কুমিল্লা হলো রাজার শহর। আর এই রাজার শহরে হাজার কোটি টাকা নষ্ট হলেও আমাদের কিছুই আসে যায় না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলেছি। তো কুমিল্লার বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে প্রতিবাদ করবেন। এটা কি আমরা হাজার কোটি টাকা কেন খরচ করলাম? হাজার কোটি টাকা খরচ করে শুধু টিকটক সেলিব্রিটিদের জন্য করলাম? এখানে টিকটক হবে অবসর সময় বসে আড্ডা দেওয়ার জন্য? এটা একটা ব্যস্ততম রেল স্টেশন হতে পারতো, কিন্তু আমাদের কুমিল্লার মানুষের যে চাহিদা এটা খুবই সুন্দরভাবে পরিপূর্ণ হতে পারতো এই রেল স্টেশন। এটা আইকনিক রেল স্টেশন। এটা যদি এই রেল স্টেশনটা এখন মরিচা পড়ে বিভিন্নভাবে নষ্ট হতে যাচ্ছে, এই কুমিল্লার ময়নামতি রেল স্টেশন, অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন অবহেলিতভাবে এই রেল স্টেশনটা মানুষের যাত্রী ছাড়া আমাদের সদর দক্ষিণ কুমিল্লার মানুষরা এই রেল স্টেশনটা যদি চালু হতো আমরা অনেক উপকৃত হতে পারতাম। তো কুমিল্লার মানুষ, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে অবশ্যই কর্তৃপক্ষের নজরে আনার ব্যবস্থা করে দিবেন। আপনাদের মাঝেই আপনারা একটু কমেন্ট করে প্রতিবাদ জানান এবং এটা শেয়ার করে প্রতিবাদ জানান যে এত হাজার কোটি টাকার একটা রেল স্টেশন এভাবে পড়ে থেকে মরিচা ধরে এইভাবে রেল স্টেশন যদি নষ্ট হয় তাহলে আমরা যদি এটার প্রতিবাদ না করি করবে কে? দেখেন, এত সুন্দর রেল স্টেশন মিনিমাম 3-4 বছর ধরে এভাবে পড়ে আছে, এটাকে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না, কিন্তু প্রতি মাসে মাসে প্রচুর টাকা গচ্ছা যাচ্ছে। কারণ এখানে অনেকের নিয়োগ দেওয়া হয়েছে, শুধু আমাদের এই রেল স্টেশনটা চালু করে দিলেই হয়ে যায়। আমাদের নিয়মিত আমাদের সদর দক্ষিণ কুমিল্লার সব যাত্রীরা এখান থেকে উপকৃত হতে পারতাম। কারণ আমরা কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথেই এই ময়নামতি রেল স্টেশনটা খুবই কাছাকাছি হতো, আমাদের যাতায়াত করার জন্য খুবই সুবিধা হতো। তো এই জিনিসটা আমরা অবশ্যই জানা দরকার ছিল। আমাদের কর্তৃপক্ষের নজর আমরা অবশ্যই কবে জানি পাবো। আর এটা একটা আড্ডার জায়গা চলে এসেছে। বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন টিকটক সেলিব্রিটিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হামলা এবং সন্ত্রাসীদের বিভিন্ন ধরনের উৎপাতা একটা জায়গা হয়ে গেছে এই জায়গাটা। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা কুমিল্লার প্রাণপ্রিয়, কুমিল্লার যারা আছেন, অবশ্যই এই জিনিসটা আপনারা সবাই মিলে আমরা এটা প্রতিবাদ জানাই যে এই রেল স্টেশনটা চালু হতে হবে। কারণ কুমিল্লা মানুষের চাহিদা পূরণ করার জন্য এটা আমাদের একটা দ্বিতীয় রেল স্টেশন হতে পারে আমাদের কুমিল্লা সদর দক্ষিণ এবং সদরের জন্য। কারণ আমাদের আজকে যদি এই রেল স্টেশনটা যদি না হতো তাহলে আমাদের সমস্যা ছিল না, কিন্তু এত হাজার কোটি টাকা ব্যয় করে রেলওয়ের এই সম্পদগুলো যে নষ্ট হচ্ছে, আমরা এই বাংলাদেশের নাগরিক হয়ে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। এটা তো একটা বিশ্রাম নেওয়ার জায়গা না, এটা একটা রেল স্টেশন। এখানে যাত্রী নামবে, ওঠানামা করবে এবং এখানে টিকটক সেলিব্রিটির জন্য ডান্স করার জন্য এটা প্ল্যাটফর্ম না। এত সুন্দর একটা রেল স্টেশন আমরা কেন বঞ্চিত হব? এখানে বিভিন্ন সময় আমি অনেক সময় এই জায়গা দিয়ে যাতায়াত করলে দেখতে পাই যে বিভিন্ন ধরনের যারা ড্রাগস করে, এখানে বিভিন্ন সময় তারা ড্রাগস নিতেছে এবং ড্রাগস নিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে খারাপ আচরণ করতেছে এবং মানুষের সাথে খুবই, এখানে অনেক পর্যটন আসে। প্রতি শুক্রবারে আপনি যদি এই জায়গাটায় আসেন অবশ্যই আপনারা বসার একটা জায়গা পাবেন না, এত মানুষ হয় শুক্রবারে। তো এটা আমাদের সুন্দর একটা ময়নামতি রেল স্টেশন আমরা মানি। আমরা এটা তো পর্যটক কেন্দ্র ঘোষণা দিইনি। এই হাজার কোটি টাকা খরচ করে আমাদের এই রেলের এই সম্পদ আমরা কেন নষ্ট হতে দিব? আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করি। দ্রুত এই ময়নামতি রেল স্টেশনটা আমরা চালু চাই। আমরা কুমিল্লার মানুষ কেন এই জায়গা থেকে বঞ্চিত হব? বন্ধুরা, সবাই একসাথে মিলে আমরা এই ময়নামতি রেল স্টেশনটা আমরা চালু চাই। এটার জন্য সবাই মিলে আমরা প্রতিবাদ করব এবং এই ভিডিওটা সবাই মাঝে শেয়ার করে দিবেন। কারণ এত সুন্দর একটা রেল স্টেশন আমরা কেন বঞ্চিত হব? কারণ এখান থেকে আমরা কক্সবাজার যাব, এখান থেকে আমরা চিটাং যাব, এখান থেকে আমরা প্রাণপ্রিয় কুমিল্লার অন্য জায়গাগুলো যাব। তো বন্ধুরা, কুমিল্লার ভিডিও শেয়ার করবেন না, এটা তো হয় না। তো বন্ধুরা, একটু কষ্ট হলো ভিডিওটা শেয়ার করে কর্তৃপক্ষের নজরে আসবে। আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে এই ময়নামতি রেল স্টেশনটা এইভাবে অবহেলিত হয়ে হাজার কোটি টাকা আমাদের নষ্ট হবে না। আমরা এই সম্পদটা বাঁচাই, সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করে কর্তৃপক্ষ দেখার জন্য সুযোগ করে দেই। তো আসসালামু আলাইকুম, আমি ট্রাভেলিং তৌফিকর, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।